রায়তুল্লাহ বাবু ঘোষিত বেগম এই মুনাফিকের কারণে ব্রিটিশ 200 বছর শোষণ করেছে। আবার ব্রিটিশদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম, বৈষম্য দূর করার জন্য, শান্তি পাওয়ার জন্য, মানুষকে মুক্তি দেওয়ার জন্য। হাজারো মানুষের জীবনের বিনিময় আমরা ব্রিটিশদেরকে এদেশ থেকে তাড়িয়েছিলাম। ভেবেছিলাম বৈষম্য দূর হবে, মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। কিন্তু ইন্ডিয়ান সংখ্যাগরিষ্ঠ মানুষ সংখ্যালঘু মুসলমানদের উপরে নির্যাতন করেছিল, জুলুম করেছিল, অত্যাচার করেছিল, বৈষম্য করেছিল। এর জন্য মুসলমানরা আন্দোলন করেছিল যে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ডের প্রয়োজন, আলাদা ভূখণ্ড ব্যতীত মুসলমান শান্তি পাবে না, মুক্তি পাবে না, বৈষম্য দূর হবে না। আমরা আলাদা ভূখণ্ডের জন্য আন্দোলন করে পাকিস্তান করেছিলাম। পাকিস্তানের দুইটা অংশ, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান। ভেবেছিলাম পাকিস্তান করলেই মানুষ মুক্তি পাবে, বৈষম্য দূর হবে। কিন্তু পশ্চিম পাকিস্তানের মানুষগুলি পূর্ব পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য করছিল, তারা অধিকার হরণ করেছিল। ভেবেছিলাম যদি আমরা পশ্চিম পাকিস্তান থেকে আলাদা হতে পারি তাহলে আমরা মুক্তি পাবো, শান্তি পাবো, মানুষের অধিকার ফিরে পাবে। 71 হাজারো মানুষের বিনিময়, ইজ্জত আবরুর বিনিময় বাংলাদেশ নামে এক স্বাধীন রাষ্ট্র করেছিলাম, বৈষম্য দূর করার জন্য, মানুষকে মুক্তি দেওয়ার জন্য, শান্তি দেওয়ার জন্য। ভেবেছিলাম দেশ পরিবর্তন হলেই মানুষ মুক্তি পাবে, গরিবের অধিকার ফিরে পাবে, মজদুরদের আন্দোলন করতে হবে না, শ্রমিকদের রাস্তায় নামতে হবে না, আমার মা বোনের ধর্ষিত হবে না, আর খাদ্যের জন্য ডাস্টবিনে কাক কুকুরের সাথে কোনো মানুষ লড়াই করবে না। একজন বাংলাদেশের মানুষ বস্ত্রহীন থাকবে না, ক্ষুধার্ত অবস্থায় কোনো মানুষ ঘুমাবে না, চিকিৎসাবিহীন বাংলাদেশের কোনো মানুষ মরবে না। বাংলাদেশের একজন মানুষও খোলা আকাশের নিচে আশ্রয় গ্রহণ করবে না। বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষিত মানুষ, মেধাবী মানুষ শিক্ষিত হবে, উচ্চ ডিগ্রিধারী হবে, গোটা দুনিয়াকে তারা বিজয় করবে। ভেবেছিলাম সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। এর জন্য হাজারো মানুষের বিনিময়, হাজারো রক্তের বিনিময়, হাজারো ইজ্জত আবরুর বিনিময় আমরা বাংলাদেশ গড়েছিলাম। কিন্তু আজকে 53 বছর যারা শাসন করেছে, হাজারো শাসক আমরা দেখেছি শেখ সাহেবের শাসন, আমরা দেখেছি জিয়াউর রহমানের শাসন, আমরা দেখেছি সত্তার সাহেবের শাসন, এরশাদ সাহেবের শাসন আমরা দেখেছি। আর মহিলা নেতৃত্বের গজব তো আমরা দীর্ঘদিন পরে দেখলাম। কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই, মানুষের ইজ্জত আবরু রক্ষা হয় নাই। ভেবেছিলাম দেশ পরিবর্তন হলে শান্তি পাবো, লিডার পরিবর্তন হলে শান্তি পাবো। ভেবেছিলাম দল পরিবর্তন হলে শান্তি পাবো। আমরা মুসলিম লীগের শাসন দেখেছিলাম, আমরা দেখেছিলাম আওয়ামী শাসন, আমরা দেখেছি বিএনপির শাসন, আমরা দেখেছি জাতীয়বাদী শাসন, হাজারো দলের শাসন দেখেছি। কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন দেখে যাই, সুখ শান্তি এখনো পাই নাই। মানুষ আমরা বৈষম্য দূর করার জন্য 2024 জুলাই আগস্টের বিপ্লবে ঝাঁপিয়ে পড়েছিল। আমরাও জীবনের মায়া ত্যাগ করে বুক পেতে রাস্তায় দাঁড়িয়েছিলাম। বৈষম্য দূর করতে হবে, মানুষকে মুক্তি দিতে হবে, মানুষকে শান্তি দিতে হবে, বাংলাদেশের টাকা যেন পাচার না হয় সেই ব্যবস্থা করতে হবে। ওই বাংলাদেশের টাকা নিয়ে ওই চোর এবং ডাকাতরা তারা কানাডায় বেগম পাড়া করবে, সেই বেগম পাড়ার সুযোগ দেওয়া যাবে না। মানুষের জানমালের জাতি নিরাপত্তা থাকবে, মানুষ স্বাধীনভাবে সমাজ করতে পারবে, মানুষ নিরাপদে সমাজ করতে পারবে। আমার মা বোনের ইজ্জত আবরু নিয়ে রাস্তায় বের হবে, গরিব দুঃখী নিরীহ মানুষের অধিকারকে ঘরে ঘরে বুঝার ব্যবস্থা করা হবে। আমরা দেখলাম 5 আগস্টের পরে সেই জুলুম, সেই অত্যাচার, সেই খুন, শুধু বিএনপির নিজেদের মধ্যে খুনের সংখ্যা 130-এর উপর।
আমরা কি দেখতেছি আজকে সরকারি মাল বিভিন্ন দলের বাড়ির মধ্যে। আমরা কি দেখেছি আজকে আওয়ামী লীগের উপরে যে ইলজাম আমরা দিতাম যে আওয়ামী লীগ জুলুম করে, অত্যাচার করে, অবিচার করে, বাক রুদ্ধ করে, কণ্ঠনালীকে চেপে ধরে, আজকে দেখেছি সেই একই কাজ বিএনপি আওয়ামী লীগের সেই কাজগুলি হুবহু জারি করছে। বিএনপির যে বক্তব্য ছিল, আওয়ামী লীগের যে বক্তব্য ছিল, বিএনপির বক্তব্য একই, হুবহু, কোনো পার্থক্য নেই। আওয়ামী লীগ কি বলতো? মৌলবাদী। এখন দেখতেছি বিএনপির হাজার বক্তার মধ্যে মৌলবাদী। আওয়ামী লীগ কি বলতো? পাকিস্তানপন্থী। বিএনপির জাহেল মূর্খরা বলতেছে পাকিস্তানপন্থী। আওয়ামী লীগ কে বলতো রাজাকার। আজকে বিএনপির হাজারো কটেক এবং গাধারাও বলছে রাজাকার। গানা ব্যবহার করেন, এই গাধা জানি না জিয়াউর রহমান সাহেব কাদেরকে নিয়ে মতি প্রস্তুত করেছিল। এই গাধা জানি না, এই মূর্খ জানি না জিয়াউর রহমান কার সাথে রাজনীতি করেছিল, কাদেরকে রাজনীতির জায়গা দিয়েছিল, শাহাদিস কে ছিল, এই গাধা জানি না। হুবহু আওয়ামী লীগ যে কথাগুলি বলতো, যে বক্তব্য দিত, দাঁড়ি এবং পুরুষদেরকে যে কটূক্তি করতো, মোল্লা মৌলবী, আজকে বিএনপিও একই বক্তব্য দিচ্ছে। তার মানে বিএনপি বক্তব্যের মধ্যে এবং আওয়ামী লীগের বক্তব্যের মধ্যে, আওয়ামী লীগের কাজের মধ্যে এবং বিএনপির কাজের মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না। আপনারা দেখেন কি আমি জানি না, হবে না। হাজারবার দেশ পরিবর্তন করবেন, হাজারবার দল পরিবর্তন করবেন, হাজার কোটিবার নেতা পরিবর্তন করবেন, কিন্তু ভাগ্যের পরিবর্তন হবে না। এই কারণটা, একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি, এ বি সি, ত্রিভুজ নিশ্চয়